আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে টিউটোরিয়ালটি মূলত তাদের জন্য, অনেকে আছেন যারা আপনাদের চ্যানেলকে এরকম ডেভেলপ করেছেন এবং অনেক সময় দেখা যায় যে চ্যানেলের জিমেইল পরিবর্তন করার প্রয়োজন হয় অথবা চ্যানেলটি বিক্রি করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের চ্যানেলে যদি ম্যানেজার অথবা প্রাইমারি অনার এগুলো চেঞ্জ করতে চাই, তো এই অপশনটি খুঁজে পাই না। মূলত এই অপশনগুলো খুঁজে না পাওয়ার কারণ হচ্ছে আমাদের চ্যানেলটি আসলে জেনারেল অ্যাকাউন্ট অথবা নন ব্র্যান্ড অ্যাকাউন্ট বলতে পারেন। তো যার কারণে আমরা এই অপশনগুলো খুঁজে পাই না এবং আমরা বিভিন্ন এক্সট্রা যে ফিচার আছে ব্র্যান্ড অ্যাকাউন্টের সেগুলো আমরা উপভোগ করতে পারি না। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে একটি জেনারেল অ্যাকাউন্টকে কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। কারণ পূর্বের যে সকল টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়ালগুলোর যে নিয়ম আছে এখন কিন্তু নিয়মটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং টেকনিকটা একটু চেঞ্জ হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমি এখন দেখাবো একটি মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেল। সেই চ্যানেলটিকে আমি জেনারেল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং A to Z ইন ডিটেইলসে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। How to transfer personal account to brand account on YouTube. Welcome back. আপনারা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছেন অথবা কম্পিউটার ব্যবহার করছেন, আপনাদেরকে এই কাজটি করার জন্য প্রয়োজন হবে একটি ব্রাউজারের। আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করছেন তাদের সামান্য একটু অতিরিক্ত কাজ করতে হবে। সেটি হচ্ছে এখানে দেখতে পাবেন 3 ডট, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তাহলে কি হবে, আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে কনভার্ট হবে। এইবার আপনাদেরকে ইউটিউবে প্রবেশ করতে হবে, ঠিক আছে? তো আমরা সবাই ইউটিউবে প্রবেশ করি। তো ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের চ্যানেলের লোগো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এই জিমেইলের আন্ডারে মাত্র একটি চ্যানেল, অর্থাৎ এটি একটি জেনারেল অ্যাকাউন্ট, ঠিক আছে, বা পার্সোনাল অ্যাকাউন্ট। যদি ভিউ অল চ্যানেলে ক্লিক করেন তাহলেও বুঝতে পারবেন এটি একটি মাত্র চ্যানেল শো করছে, অর্থাৎ এটি একটি জেনারেল অ্যাকাউন্ট, এখানে কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট শো করছে না। মূলত অনেকেই কনফিউজ হয়ে যান যারা ইউটিউবের প্রাইমারি অনার চেঞ্জ করতে যান অথচ অপশনটি পান না। কারণ যাদের জেনারেল অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট তারা কিন্তু সরাসরি আপনাদের প্রাইমারি অনারটি চেঞ্জ করতে পারবেন না। আগে প্রথমে আপনাদেরকে জেনারেল অ্যাকাউন্ট থেকে বা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে প্রথমে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। দেন আপনারা চাইলে তখন আপনারা আপনাদের জিমেইল অথবা আপনাদের ইউটিউবের চ্যানেলটির প্রাইমারি অনার পরিবর্তন করতে পারবেন। যাই হোক, আমরা এই পেজটি কেটে দেই, আবার ইউটিউবে প্রবেশ করি, ঠিক আছে? ইউটিউবে প্রবেশ করার পরে ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের চ্যানেলটি মনিটাইজেশন আছে কিনা এবং চ্যানেলে কি কি পরিবর্তন হতে পারে বা কি কি আছে সবকিছু দেখাই একটু। তো আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করবেন। চ্যানেলের লোগোতে ক্লিক করে ইউর চ্যানেল এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এই অপশনে যদি ক্লিক করেন তো আপনাদের চ্যানেলের মধ্যে চলে যাবে এবং আপনারা যদি ভিডিও সেকশনে যান তো দেখতে পাবেন যে এখানে অনেক ভিডিও আপলোড করা আছে। তো যদি অ্যাবাউট সেকশনেও যান তো এখানেও অনেক কিছু দেখতে পাবেন এবং কত সালে চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে, কত ভিউ হয়েছে সবকিছু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন যে জয়েন ফেব্রুয়ারি 6, 2017 এবং এত ভিউ হয়েছে। তো এখন আপনাদেরকে বলি কি কি পরিবর্তন হতে পারে। তেমন কিছু পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার মধ্যে জাস্ট আপনারা যখন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন জাস্ট আপনাদের চ্যানেলের লোগোটি থাকবে, আর বাদ বাকি এখানে যা যা আছে হয়তো এগুলোও থাকবে, চ্যানেলের লিংকও থাকতে পারে। তো সবকিছু থাকবে মেবি। তো যাই হোক, এখন আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করুন, আপনারা ইউটিউব স্টুডিওতে প্রবেশ করবেন, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পরে আপনাদেরকে দেখায় যে এখানে মূলত দেখতে পাচ্ছেন 5589টি সাবস্ক্রাইব এই চ্যানেলে রয়েছে এবং চ্যানেলটি মনিটাইজেশন প্রাপ্ত কিনা সেটিও দেখায়। যে মনিটাইজেশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন চ্যানেলটি মনিটাইজেশন প্রাপ্ত, ঠিক আছে? তো আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। তো ভিউয়ার্স এখন আমাদের যে কাজটি করতে হবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য প্রথমে আমাদেরকে সেটিং অপশনে চলে আসতে হবে, ঠিক আছে? আমি সেটিং অপশনে চলে আসছি। আপনারা এইবার চ্যানেল অপশনে ক্লিক করবেন। আমি চ্যানেল অপশনে ক্লিক করলাম। এইবার দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিং এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এবং নিচের দিকে চলে আসুন। আর নিচের দিকে আসার পরে দেখতে পাবেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেইলটি এবং চ্যানেলের নামটি এটি একটি জেনারেল অ্যাকাউন্ট, ঠিক আছে, বা পার্সোনাল অ্যাকাউন্ট। এখন এই অ্যাকাউন্টে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য প্রথমে আমাদেরকে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন অ্যাড চ্যানেল নেম। তো বিষয়টি হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের পূর্বে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের নামটিও এখানে দিতে পারেন, অথবা নতুন একটি নাম আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটি আপনার ইচ্ছা। আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট টিকমার্ক দিবেন, ঠিক আছে? টিকমার্ক দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকের মিডিয়া নামে একটি চ্যানেল অলরেডি ক্রিয়েট হয়ে গেল এবং এখানে কিছুই নেই, ঠিক আছে? তো যদি অ্যাবাউট সেকশনে যান, এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন ডিসেম্বর 17, 2021, অর্থাৎ আপনার এই চ্যানেলটি ডিসেম্বর 17 তারিখে 2021 সালে ক্রিয়েট করেছি, ঠিক আছে? কিন্তু যখন আমরা ব্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব, এখানে কিন্তু এরকম থাকবে না, পুরাতন জিনিসই চলে আসবে, অর্থাৎ ওই চ্যানেলে যা যা আছে সব কিছু ব্যাকআপ আসবে। দেখেন যে ভিডিওর মধ্যেও কিছু নেই, প্লেলিস্টেও কিছু নেই, অ্যাবাউটেও কিছু নেই। ভিউয়ার্স এখন আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করুন এবং সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন, ঠিক আছে? এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউ অল চ্যানেল, এখানেও যদি ক্লিক করেন তো একই জিনিস দেখতে পাবেন যে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট এরকম ক্রিয়েট হয়েছে এবং নো সাবস্ক্রাইব দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা সব কেটে দেন, ঠিক আছে? সব কেটে দেন। কেটে দিয়ে আপনারা ইউটিউবে প্রবেশ করবেন। ইউটিউবে প্রবেশ করার পরে কি করবেন জানেন? আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করবেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং আপনারা যেই চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে চাচ্ছেন প্রথমে সেই চ্যানেলে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন যে অলরেডি 5590 সাবস্ক্রাইব এবং এই চ্যানেলটি থেকে আমি এই চ্যানেলে মুভ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রথমে আপনার মূল চ্যানেলে প্রবেশ করবেন। তো এখানে আপনারা কি করলেন যে লগ ইন করে নিলেন, ইনশিওর হয়ে নিলেন, ঠিক আছে? এরপরে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মূল চ্যানেলটি এখানে শো করছে এবং চ্যানেলের লোগোটিও ঠিক আছে। তো এইবার কি করবেন, দেখতে পাচ্ছেন সেটিং নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন চ্যানেল নামের অপশন, এখানে ক্লিক করুন। অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করুন, নিচের দিকে চলে আসুন এবং ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন, ঠিক আছে? তো এইবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন মুভ চ্যানেল টু এ ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আপনারা আপনাদের যে জিমেইলটি আছে চ্যানেলের সেই জিমেইলটি এখানে শো করবে এবং এখানে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি ভেরিফাই করে নিচ্ছি, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? তো এইবার আপনাদের ভেরিফাইড যে প্রসেস আছে, তো প্রসেসটি অবলম্বন করুন। যে আপনাদের যদি এরকম সিস্টেম আসে তো সেক্ষেত্রে কি করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন যে Oppo A9 2020 এই ফোনটিতে একটি নোটিফিকেশন গিয়েছে এবং সেখান থেকে ইয়েস প্রেস করে 78 প্রেস করলেই এখান থেকে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? ভেরিফাই করার পরে এখন যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে চলে আসুন। তো ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই চ্যানেলটি 5590 সাবস্ক্রাইব এবং 290টি ভিডিও এবং 1 প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। এই চ্যানেলটি আমরা কি করব, আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব। তো দেখতে পাচ্ছেন যে নিচে চুজ অ্যান অ্যাকাউন্ট, মুভ দিস চ্যানেল টু অনলি ব্র্যান্ড অ্যাকাউন্ট অনার্ড বাই অ্যাকাউন্ট উইল অ্যাপিয়ার বিলো। তো যাই হোক, এখানে বিষয়টি হচ্ছে যে আমরা যে এইমাত্র ব্র্যান্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, এটিতে আমরা কি মুভ করতে চাই। যদি করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রিপ্লেস, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট দিস চ্যানেল। তো আপনারা হয়তো অনেকেই ভয় পেতে পারেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট এই চ্যানেলটি ডিলিট হয়ে ওই চ্যানেলটি এখানে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এটি হচ্ছে মূল বিষয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে নো সাবস্ক্রাইব, নো ভিডিও, নো প্লেলিস্ট, তো এখানে আরো অনেক কিছু আছে। যাই হোক, আপনাদেরকে কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, জাস্ট চোখ কান বন্ধ করে এখানে টিক মার্ক দিয়ে দেন। টিক মার্ক দিয়ে জাস্ট এখানে ডিলিট চ্যানেল অপশনে ক্লিক করুন। তো ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এখানে দেখতে পাবেন আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু মুভ এন্ড আপডেট ইওর চ্যানেল। তো আপনি কি শিওর যে আপনারা এই চ্যানেলটি আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে চাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে, হবে না, সেই বিষয়টা এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন চ্যানেল নেম এন্ড আইকন আপডেট অ্যাক্রস ইউটিউব, অর্থাৎ আমাদের চ্যানেলের নাম এবং আইকনটি চেঞ্জ হবে না এবং ইউটিউবের যে লিংকটি আছে, যে ইউআরএল লিংক ছিল, এটিও চেঞ্জ হবে না। এখানে যাই হোক, আপনাদের এত কিছু দেখার প্রয়োজন নেই। জাস্ট আপনারা কি করবেন, মুভ চ্যানেল এই অপশনে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিয়েছি। ইওর চ্যানেল হ্যাজ বিন সাকসেসফুল মুভ। তো দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটি মুভ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন যে কাজটি করতে হবে, আমরা কেটে দেই সবকিছু, কেটে দিয়ে নতুন করে ইউটিউবে প্রবেশ করি। ইউটিউবে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন আপনাদের চ্যানেলের লোগো, এখানে ক্লিক করবেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং আপনারা যদি ভিউ অল চ্যানেলে ক্লিক করেন তো দেখতে পাবেন অলরেডি আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্টটি কনভার্ট হয়েছে এবং জাহাঙ্গীর বিডি নিউজ
5590 সাবস্ক্রাইব। তো এখানে যদি আপনারা ক্লিক করেন বা ওখান থেকেও সিলেক্ট করেন, আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্টে চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, জাস্ট ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। এর সাথে সাথেই আপনারা দেখতে পাবেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও অ্যান্ড দেন কন্টিনিউ করুন এবং দেখতে পাচ্ছেন যে আপনাদের চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে। আমরা যদি মনিটাইজেশন সেকশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটাইজেশন ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে এবং চ্যানেলের লোগোটি যদিও দেখাচ্ছে, তো অনেক সময় নাও দেখাতে পারে। জাস্ট আপনারা চ্যানেলের লোগোটি আপনারা চেঞ্জ করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো প্রয়োজন মতো নামটি পরিবর্তন করে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা পুনরায় ইউটিউবে প্রবেশ করলাম, ঠিক আছে। এখন জাস্ট যদি আপনারা আপনাদের চ্যানেলের লোগোতে ক্লিক করেন, ইওর চ্যানেলে ক্লিক করেন, তো এখানে আপনারা ভিডিও সেকশনে দেখতে পাবেন যে আপনাদের সমস্ত ভিডিও এখানে শো করছে এবং অ্যাবাউট সেকশনেও যদি যান তো দেখতে পাবেন যে আপনাদের সেই জয়েন ডেটটি, পূর্বে যে ডেটটি ছিল সেটি এখানে শো করছে, অর্থাৎ আমাদের সফলভাবে এটি কনভার্ট হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের জেনারেল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। এমনকি যদি আপনাদের চ্যানেলটি মনিটাইজেশনও থাকে তবুও কোনো সমস্যা হবে না। আমি এই ভিডিওর মাধ্যমে অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সামান্যতম ইনফরমেশন হলেও পেয়েছেন। যদি সামান্যতম ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই আমি আশা করতেই পারি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আগামীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।